হ্যালো ফ্রেন্ডস, ঝুমা লাইফস্টাইল ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আপনাদের সাথে শেয়ার করব কচু কুমড়ো পুঁই শাকের একটি ঐতিহাসিক রেসিপি। এই রেসিপিটা আপনি পুজোর ভোগের জন্য ব্যবহার করতে পারেন। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আর ঘরে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও খুব সুস্বাদু হয়। দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি কচি 500 গ্রাম পুঁই শাক, অল্প কুমড়ো আর বেগুন, আর এখানে নিয়ে নেব গাঁটি কচু। 3 থেকে 4 পিস আমি গাঁটি কচু নিয়ে নিয়েছি। সবজিগুলোকে ভালো করে আমি কেটে নেব। কড়াইতে জল গরম করে পুঁই শাকের পাতাগুলোকে আমি একটু 1 মিনিট ফুটিয়ে নেব অল্প নুন দিয়ে। ফুটে গেলেই আমরা ছেঁকে নেব। সরষের তেল গরম করে আমি বেগুনগুলোকে প্রথমে একটু ভেজে নেব। 1 মিনিটের মধ্যে ভেজে নিয়ে এটাকে বার করে নেব। তারপরে ওই কড়াইতেই সরষের তেল নিয়ে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন, অল্প হিং দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দেবো এখানে কচুগুলো। যেহেতু কচুগুলো একটু করতে টাইম লাগে, তাই আমি এগুলোকে নুন দিয়ে একটু কচুটাকে 1 মিনিটের মধ্যে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো পুঁই শাকের ডাঁটা, দিয়ে একটু নাড়িয়ে তারপরে আস্তে করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে একটু 1 মিনিট ঢেকে রেখে তারপরে দিয়ে দেবো কুমড়োটা লাস্টে দিলাম, কারণ কুমড়ো গলতে বেশিক্ষণ সময় লাগে না। আমি এখানে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর অল্প শুকনো লঙ্কা গুঁড়ো। যে মশলা বেটেছিলাম তার ধোয়া জলটা এখানে উপর থেকে কোনো জল দেব না। আমরা যে সেদ্ধ করে রেখেছিলাম একটু পুঁই শাকটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দেবো ভাজা বেগুনগুলো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষাবো 1.5 থেকে 2 মিনিট। তারপরে 1 চামচ দিয়ে দেবো ঘি, স্বাদ মতো চিনি আর অল্প স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে 1.5 থেকে 2 মিনিট ঢেকে রাখলেই আমাদের 4-5টা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে ঢেকে রাখলেই আমাদের রেডি পুঁই শাক কচুর কুমড়ো চচ্চড়ি। আমাদের কচু দিয়ে পুঁই শাকের রেসিপি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটা ঘরে একবার নিশ্চয়ই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভীষণ সুস্বাদু হয়। গরম গরম ভাতের সঙ্গে এই চচ্চড়ি দারুণ লাগে খেতে, আর খিচুড়ির সঙ্গে দারুণ খেতে লাগে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জন্য এতটাই। দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।